গার্ড অফ অনার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নবান্নে শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যমন্ত্রীর জন্য রেড কার্পেট। সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নবান্নে শুভেন্দু অধিকারী, তাকে বরণে কতটা প্রস্তুত? একই সঙ্গে আজ দিনভর কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখো, আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রথমত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন নবান্নে আসবেন সেই সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তারা নবান্নে এসে পৌঁছেছেন। গোটা এলাকায় অর্থাৎ নবান্ন যেখানে গার্ড অফ অনার দেওয়া হবে এবং তার সংলগ্ন যে এলাকা সেখানে গোটাটাই রেড কার্পেটে মুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যখন গার্ড অফ অনার দেওয়া হবে, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ উভয়ের তরফেই এই গার্ড অফ অনার দেওয়া হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বেশ, বাংলায় বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। আজ নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সপ্তাহের শুরুতেই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবির রয়েছে, আরো ডিটেল জানাবে আবির। দেখো, 20শে ডিসেম্বর 2023 এই নবান্নতেই শেষবারের জন্য এসেছিলেন শুভেন্দু অধিকারী। তখন তিনি বিরোধী দলনেতা হিসাবে, এবং আজকে তিনি প্রবেশ করতে চলেছেন নবান্নতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে। ফলে নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে যেমন তৎপর রয়েছে প্রশাসন, একই সঙ্গে প্রশাসনিক তৎপরতায় কাজও আজকে তিনি শুরু করতে চলেছেন। মুখ্যমন্ত্রী আজকে তিনি ক্যাবিনেট বৈঠক করবেন। তুমি জানো যে শনিবার দিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক তারা মন্ত্রী হিসাবে তারা শপথ নিয়েছেন। তাদেরকে সঙ্গে নিয়ে আজকে এই যে ক্যাবিনেট বৈঠক তার 11:30 নাগাদ হবে। এবং এর পাশাপাশি বিধায়কদের ডাকা হয়েছে, জেলা শাসক, জেলা পুলিশ সুপার যারা রয়েছেন, পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে এবং তারা সকলে এসে উপস্থিত হলে তাদের সঙ্গেও দফায় দফায় প্রশাসনিক বৈঠক করার কথা। প্রথমত এই নতুন সরকারের তরফ থেকে প্রথম দিনই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে তারা যে প্রত্যাশা তৈরি করেছিল সেইগুলোকে, তারা যে বিষয়গুলোকে তারা সামনে রেখেছিল সেগুলোকে সামনে রেখেই আজকে ক্যাবিনেট বৈঠকে আলোচনা হতে চলেছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তারা যে ওয়ার্ক কালচার, তারা বলছেন যে একদম সকাল 11টা থেকে যেমন সরকারি অফিস কোনো জায়গায় 10টা থেকেও শুরু হয়ে যায়, ঠিক তেমন ভাবেই চলবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা আধিকারিকরা রয়েছেন এবং মন্ত্রীরা যারা রয়েছেন তারা সেই দায়িত্ব পালন করবে। ফলে সব মিলিয়ে আজকে তিনি 11:30 নাগাদ তার যে ক্যাবিনেট বৈঠক এবং তারপর ধাপে ধাপে প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে নবান্নে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তার যে যাত্রা তা শুরু করতে চলেছেন। বেশ, নবান্নে প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সচিবদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সচিবদের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারী। কখন হবে সেই বৈঠক, আরো ডিটেল জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি নবান্নে আসার পরেই প্রথমত মন্ত্রিসভার বৈঠক করবেন, দ্বিতীয়ত সচিবদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর 12:30টার পর এই বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন দপ্তর ধরে ধরে সামগ্রিকভাবে কি পরিকল্পনা রয়েছে এই সরকারের তা নিয়ে সচিবদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপর বিভিন্ন দপ্তর ধরে ধরে বেশ কিছু উন্নয়নের আগামী দিনে এই সরকার কি ভাবছে উন্নয়নকে সামনে রেখে তা নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত বা নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী হওয়ার পর সব দপ্তরের সচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করা হবে এবং সেই কারণেই দুপুর 12:30টার পর সব দপ্তরের সচিবদের নবান্নে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, বাংলায় বিজেপির প্রথম সরকার। বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কখন হবে সেই বৈঠক, ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত বিজেপির যারা জয়ী বিধায়ক তাদের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার নবান্নে আসার পর
তিনি যখন মন্ত্রিসভার বৈঠক করবেন এবং সেই মন্ত্রিসভার বৈঠকে যে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত নিয়ে বিধায়কদের কিভাবে জনসংযোগ করতে হবে এবং বিধায়কদের কি ভূমিকা নিতে হবে আগামী দিনে তা নিয়ে বেশ কিছু নির্দেশ, বেশ কিছু পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলতে পারেন এবং সেই কারণেই বিধায়কদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। দুপুর 1:30 নাগাদ বিধায়কদের নিয়ে এই সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই এখনো পর্যন্ত ঠিক রয়েছে। সঙ্গে থাকো। বিধায়কদের নিয়ে যেমন বৈঠক করবেন, পাশাপাশি আজ জেলা শাসকদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে হবে ডিএমদের সঙ্গে বৈঠক। রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিটেল জানাবে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে কয়েকটি কর্মসূচি রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আর জেলা শাসকদের সঙ্গে। ইতিমধ্যেই সব জেলা শাসকদের সরাসরি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নে এবং নবান্ন সভাঘরে এই বৈঠকটি হবে বিকেল 4টে থেকে। মূলত সচিবদের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন জেলায় কিভাবে উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করা হবে এবং এক্ষেত্রে নয়া সরকারের কি পরিকল্পনা রয়েছে তা নিয়ে জেলা শাসকদের সামনে তুলে ধরা হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে এবং সেক্ষেত্রে আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে এবং এখনো পর্যন্ত জেলায় কি কি পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং তার কতটা বাস্তবায়ন হয়েছে বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর জেলা শাসকদের সঙ্গে এটা একটা সৌজন্য সাক্ষাৎ হবে বলেও মনে করা হচ্ছে। বেশ। আজ দিনভর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ পুলিশের সঙ্গেও বৈঠক করবেন তিনি। কখন হবে সেই বৈঠক, কি বার্তা দিতে চলেছেন তিনি, জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজ আরো যেটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে একদম শুভেন্দু অধিকারীর কর্মসূচির একদম শেষে সেই বৈঠকটি হচ্ছে পুলিশকে কেন্দ্র করে, অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এই বৈঠকটি করবেন, যেখানে প্রত্যেকটি পুলিশ জেলার এসপি, সিপি থেকে শুরু করে আইজি, ডিআইজি, এডিজি র্যাঙ্কের অফিসারদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল 5টা থেকে নবান্ন সভাঘরে বৈঠক হবে। পাশাপাশি সিআইডি, এসটিএফ এর উচ্চ পর্যায়ের আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফলত আজকে যে কয়েকটি কর্মসূচি রয়েছে তার মধ্যে বিকেল 5টার যে বৈঠক পুলিশের সঙ্গে, যেখানে রাজ্য পুলিশ থাকবে, কলকাতা পুলিশ থাকবে, সেই বৈঠকই সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। বেশ সোমরাজ।